শীতকালের খাওয়া দাওয়ার যে রেসিপিটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হলো ছোট ছোট আলুর দম। তো আজকে ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এমন একটা আলুর দম থাকলে সত্যি বলতে ডাল ভাত আর এই আলুর দম, আবার যদি রুটি খাওয়া যায় তাহলে রুটি আর এই আলুর দম, পাশে কিন্তু আর কিচ্ছু লাগে না। একটু গ্রেভিটা মাখো মাখো হবে আর একটু ধনেপাতা কুচি দেওয়া থাকবে ওপর থেকে, ব্যাস আর কিচ্ছু চাই না। এতটা টেস্টি হয় তো কিছু বলারই নেই। তো চলো আর কথা বাড়াবো না, ঝটপট রেসিপিটাই শুরু করে দিই। বাজার থেকে আলুটা এনে মোটামুটি এখানে 700 গ্রাম পরিমাণের আলু আছে। তো সেটাকে ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ আলুর গায়ে অনেক রকম মাটি লেগে থাকে, নোংরা থাকে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, কোনো রকম খোসা ছাড়াইনি। আর এখানে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। টমেটোটা কুচিয়ে নিয়েছি কারণ আমি পেস্ট বানাবো, তার সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাও দিয়ে দেবো। প্রথমে আমি কি করব, ওই আলুগুলোকে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। মাই বললো, ভাবে রান্নাটা বেশিরভাগ সময় করেই থাকে, যারা মায়ের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে। মা প্রথমে কোনো জিনিস রান্না করতে গেলে যেটাতে ভাজতে সময় লাগে সেটাকে আগে একটু ভাপিয়েই নেয়। তো প্রেশার কুকারে আলুগুলো দিয়ে জল দিয়ে পরিমাণ মতো তাতে নুন আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নেব। অনেকগুলি সিটি মারতে হবে, মোটামুটি আলুটা ভালো করে সেদ্ধ হবে সেই মতো। মিক্সির বাটিতে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। ব্যাস আলু সেদ্ধ হলে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারো, আমরা সর্ষের তেলে আজকে করেছি। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিংটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এইভাবে হিঙের সঙ্গে তেলের মধ্যে হিং দিয়ে যদি আলুটা ভাজা যায়, আলুর টেস্টটা ইন্ডিভিজুয়ালি কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরা কিন্তু এখানে আমি সাজেশন একটা দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু ডাইরেক্ট আলুটাকে ভেজে নিতে পারো খোসা ছাড়িয়ে। তো আমরা জাস্ট কম সময়ের জন্য বা সময় বাঁচাবো বা গ্যাসটা বাঁচাবো বলেই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো, সেদ্ধ আলুটা তেলের মধ্যে ভাজার সময় মা খুন্তি দিয়ে একটু গায়ের মধ্যে গর্ত একটু কেটে কেটে দিচ্ছে, যাতে আলুটা যখন গ্রেভির মধ্যে দেওয়া হবে তার গ্রেভির স্বাদটা পুরোপুরি আলুর মধ্যে ঢুকে যায়। তো আলুগুলো মোটামুটি একটু গায়ে যখন এরকম লালচে লালচে হয়ে যাবে, ভাজাটা আমরা তুলে নেব কড়াই থেকে। আর এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। কড়াইতে যেটুকু তেল ছিল তার সঙ্গে আরও 1 টেবিল চামচ মতো তেল অ্যাড করে দেওয়া হলো। আর তেলের মধ্যে আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচোনো যেটা ছিল সেটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু এখানে এই আলুর দমটার জন্য পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো, তবে আমাদের পেঁয়াজ কুচিটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যদিও স্বাদের যে হেরফের খুব একটা হয় সেটা বলবো না, কিন্তু অনেকের ধারণা থাকে পেঁয়াজের বাটা দিলে গ্রেভিটা খুব বেশি হয়, পেঁয়াজ কুচি দিলে গ্রেভিটা নাকি কমে যায়। না, সেরকম কোনো ব্যাপার নেই। তো পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি বেশ খানিকটা। এরপরে যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট বানানো ছিল সেটাকে পুরোপুরি পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। আর টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর তেল ছাড়ার আগে মধ্যেখানে আমরা কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলার মধ্যে খুব বেশি কিছু আমরা ব্যবহার করছি না, শুধু গরম মশলা আর গুঁড়ো হলুদটাই আমরা ব্যবহার করব। ইতিমধ্যে মা মিক্সির বাটি ধোয়া জলও এর মধ্যে খানিকটা অ্যাড করে দিয়েছে, কারণ মশলা একটু পড়লে বা জলটা শুকিয়ে এলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটা বলছিলাম, খুব বেশি মশলা কিন্তু আমরা আলুর দমেরকে ব্যবহার করি না, খুব সিম্পলভাবে আলুর দমটা বানানো হবে। তো গুঁড়ো হলুদ দেওয়া হলো, একটু বেশি করে গুঁড়ো হলুদটা দিলে রঙটা খুব সুন্দর আসে। আমরা কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করছি না আজকে, তোমরা চাইলে করতে পারো। স্বাদ মতো নুন অ্যাড করে দেওয়া হলো। এরপর সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য দেওয়া হয়েছে। আর ঝালের জন্য আমরা যেটুকু কাঁচা লঙ্কা, আমরা 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, তাই জন্য ঝাল গুঁড়ো লঙ্কাটাও দিচ্ছি না। এবার তোমরা যেরকম যে ঝাল বেশি কম বেশি খাবে সেই মতো ঝালটা অ্যাড করবে। আর এই আলুর দমটা যে খুব প্রচণ্ড ঝাল করতে হবে এরমও না, তবে একটু ঝাল ঝাল ভালোই লাগে। শীতের রাতে যে কোনো রান্না একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো কথা বলতে দেখো মশলাটা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, টমেটোটা বেশ
তেল ছাড়তে শুরুই করেছে। এই সময় আমার গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিল, হাফ টিস্পুন মতো। গরম মশলাটা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে। বেশ একদম শুকিয়ে গেছে যখন, তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব ঝোল ঝোল আলুর দম এটা হয় না, একটু গা মাখা হয়, তাই জন্য সেই বুঝে কিন্তু জল দিতে হবে। কারণ আমাদের আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই আলু সেদ্ধ হওয়ার জন্য জল আমাদের দরকার নেই, শুধু গ্রেভিটার জন্যই পরিমাণ মতো জল আমরা অ্যাড করেছি। এই গ্রেভির যে দেওয়া হয়েছে জলটা, আলুটা দেবার পরে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু অনেকটা জল শুকিয়ে যাবে আর গ্রেভিটা ভীষণ টেস্টি হয়ে যাবে। তো দেখো বেশ খানিকটা ফুটতে যখন শুরু করেছে, মা এখানে ভেজে রাখা আলুটা পুরোপুরি অ্যাড করে দিল। এবার ওপর নিচ করে নিয়ে গ্রেভির মধ্যে আলুগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, রোজ আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা প্রথম আমার চ্যানেলে এসছো, ভিডিও দেখছো আজকে, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার, তাহলে নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। মোটামুটি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেওয়া হয়েছিল ঢাকা দিয়ে। তারপর ঢাকা সরিয়ে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে আলুর দম। আর গ্রেভি কিন্তু বুঝতেই পারছো যে অতিরিক্ত জল জল ভাবটা চলে গেছে। আর যেটুকু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্ট্যান্ডিং টাইমে রাখার পরে অনেকটাই টেনে নেবে। উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা অল্প পরিমাণ ছড়িয়ে দিলে আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট, আর কিছু করার নেই, রান্না পুরোপুরি তৈরি হয়ে গেছে। শীতের রাতে খাবার মোটামুটি 10-15 মিনিট আগে যদি রান্নাটা করে ফেলা যায় ঝটপট, তাহলে গরম গরম একদম রুটি পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করা যাবে। গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিয়েছি, বা স্ট্যান্ডিং টাইমে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। গরম গরম হাতে করা রুটি বা রুমালি রুটি, লুচি, পরোটা, রাইস, এতগুলো অপশান দিচ্ছি দেখো, ভাত, ডাল, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই বেবি পোট্যাটোর আলুর দম বা ছোটো আলুর দম কিন্তু তোমরা সার্ভ করতে পারো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আজকে ভিডিও দেখছো, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতো চলি বন্ধুরা, আবারও কোনো পুরনো বা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।